হরে কৃষ্ণ। তো আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক সংখ্যা 54 থেকে অধ্যয়ন শুরু করব। সকলে আমার পরে শ্লোক উচ্চারণ করুন। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। তো এখানে অর্জুন প্রশ্ন জিজ্ঞাসা করছে ভগবান শ্রীকৃষ্ণকে। প্রশ্ন করেছেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সম্বন্ধে। অর্জুন এতক্ষণ যাবত ভগবান শ্রীকৃষ্ণের কাছে শ্রবণ করেছেন ভক্তিযোগের কথা, বুদ্ধিযোগের কথা। তো বুদ্ধিযোগ যদি কেউ অনুশীলন করে, অর্থাৎ ভক্তিযোগের যদি কেউ অনুশীলন করে, তাহলে কি হয়, তার এই জড়জগতের যে সমস্ত এই জগতের যাবতীয় বস্তুর ঊর্ধ্বে সে উঠে যায়, যাবতীয় বিষয়ের ঊর্ধ্বে উঠে যায়। অর্জুনের মনের মধ্যে প্রশ্ন আসলো, আচ্ছা এই জগতে কি এরকম লোক আছেন যারা এই জড়জগতে থেকেও এই জড়জগতের থেকে মানে এই জড়জগতের নিয়ম, এই জড়জগতের যে কার্যকলাপ তার ঊর্ধ্বে উঠে গেছেন? যদি থেকে থাকে তাহলে আপনি সেই ব্যক্তির সম্বন্ধে আমাকে বলুন। কি কি বলবেন? স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা। কা ভাষা মানে কি ভাষায় তিনি কথা বলেন, তাই তো নাকি? তিনি 4টে প্রশ্ন করেছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি। অর্জুন 4টে প্রশ্ন করেছেন। কি প্রশ্ন? একটা হচ্ছে তার লক্ষণ কি, আমরা তাৎপর্য পড়ি, তারপরে আলোচনা করব। অনুবাদ: হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন? 4টে প্রশ্ন। তার লক্ষণ কি, কিভাবে কথা বলেন, আর কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন। তাৎপর্য: বিশেষ অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষের যেমন কোনো না কোনো লক্ষণ থাকে, কৃষ্ণ ভাবনাময় মানুষেরও সেই রকম চলা, বলা, চিন্তা ভাবনা, অনুভূতি আদি বিষয়ে বিশেষ কিছু প্রকৃতিগত লক্ষণ থাকে। একজন ধনীর কতগুলি লক্ষণ দেখে যেমন বোঝা যায় যে সে ধনী, একজন রোগীর কতগুলি লক্ষণ দেখে যেমন বোঝা যায় যে সে রোগী, একজন জ্ঞানীর লক্ষণ দেখে বোঝা যায় যে সে জ্ঞানী, তেমনি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভাবনায় মগ্ন কোনো ভগবত ভক্তের বিভিন্ন রকম আচরণেও বিশেষ কিছু লক্ষণ দেখা যায়। ভগবত ভক্তের এই সমস্ত লক্ষণের বর্ণনা গীতাতে পাওয়া যায়। এই লক্ষণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিভাবে
কথা বলেন। কেননা কথা বলাই যে কোনো মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। কথিত আছে, মূর্খ যতক্ষণ পর্যন্ত তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না। বিশেষ করে সুসজ্জিত পোশাক পরিহিত মূর্খ যতক্ষণ তার মুখ না খুলছে তাকে চেনার উপায় নেই। কিন্তু যখনই সে মুখ খোলে তখনই তার পরিচয় প্রকাশ পায়। কৃষ্ণ ভাবনাময় মানুষের প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বিষয় ছাড়া আর কোনো কথাই বলেন না। অন্যান্য লক্ষণ তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে প্রকাশিত হয়, যে সম্বন্ধে নিম্নে বর্ণনা করা হয়েছে। তাহলে এখানে অর্জুনের 4টে প্রশ্ন। প্রথম তিনি প্রশ্ন করেছেন তার লক্ষণ কি। লক্ষণ সম্বন্ধে শ্রীল প্রভুপাদ আলোচনা করেছেন, প্রত্যেক ব্যক্তিকে যদি আমরা চিনতে চাই তাহলে তার লক্ষণ দেখে কিছুটা অনুমান করি আমরা। তিনি তুলে ধরেছেন, একজন রোগীকে দেখলে বোঝা যায় যে এই লোকটি অসুস্থ রয়েছে। প্রভুপাদ বিশেষ করে বলছেন যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে কথা বলেন। যতক্ষণ একজন লোকের সঙ্গে কথা বলা না যায় ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না সেই লোকটির মনের ভাব কি, তিনি কি ধরনের লোক। তার সঙ্গে কথা বলার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তিনি কি ধরনের লোক, তার কথার মাধ্যমে তার পছন্দ কি, তার স্ট্যান্ডার্ড কি। হ্যাঁ, তো কথা বলার মাধ্যমে সেটা প্রকাশ পায়। শ্রীল প্রভুপাদ এই জন্য তুলে ধরেছেন, যতক্ষণ একজন মূর্খ বেশভূষা সেজে গুজে থাকলে তাকে বোঝা যাবে না, যতক্ষণ পর্যন্ত সে মুখ না খুলে। তো এই জন্য অর্জুন জানতে চেয়েছেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যারা, তাদের সম্বন্ধে আপনি বলুন। স্থিতপ্রজ্ঞ মানে কি? স্থিতপ্রজ্ঞ, প্রজ্ঞ মানে হচ্ছে, প্রজ্ঞা মানে বুদ্ধি, বুদ্ধি স্থির যার, ঠিক আছে। স্থিতপ্রজ্ঞ মানে কি শব্দ দিয়েছেন? আলাদা কিছু শব্দ দিয়েছেন কি না দেখি। হে কেশব স্থিতপ্রজ্ঞস্য কৃষ্ণ ভাবনায় স্থিত অচলা বুদ্ধি বিশিষ্ট ব্যক্তি। হ্যাঁ, মানে বুদ্ধি, যার বুদ্ধির পার্থক্য আছে তো। কারো বুদ্ধি হচ্ছে দুষ্ট বুদ্ধি, কারো বুদ্ধি হচ্ছে সৎ বুদ্ধি, কারো বুদ্ধি হচ্ছে কৃষ্ণ ভাবনাময় বুদ্ধি, তাই না? তো ভগবান শ্রীকৃষ্ণ তার সেই 4টে প্রশ্নের পরপর উত্তর প্রদান করেছেন। 55 নম্বর শ্লোকে তিনি উত্তর প্রদান করেছেন তার লক্ষণ কি, একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কীরকম হয় সেই সম্বন্ধে বলছেন। শ্রী ভগবান উবাচ প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। অনুবাদ, পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত কামনা পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। তাহলে স্থিতপ্রজ্ঞ কাকে বলা হয়?
যার মনের মধ্যে জল্পনা কল্পনা থেকে মুক্ত, জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত কামনা পরিত্যাগ করে। কামনা আছে আমাদের ভেতরে? আমাদের ভেতরে কি কামনা আছে? আছে? নেই? সকলেরটা বলা যাবে না, হয়তো কারো নাও থাকতে পারে, ওইটা তো ধরা পড়বে না। বলতে হবে আমার আছে। হ্যাঁ, এটা হচ্ছে বলার নেই। আমার তো আছে, অন্য কারো আছে কি নেই তা জানি না, আমার তো আছে। তো আমাদের কামনা বাসনা আছে। তো যদি আমাদের কামনা বাসনা আছে, তার মানে আমরা স্থিতপ্রজ্ঞ এখনো হতে পারিনি। বুঝা গেল? তো এখানে তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন, শ্রীমদ্ ভাগবতে দৃঢ়ভাবে বলা হয়েছে, সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় মানুষ অর্থাৎ ভগবত ভক্তের মধ্যে মহৎ মুনি ঋষিদের সমস্ত গুণাবলী পরিলক্ষিত হয়। আর যারা সেই রকম চিন্ময় স্তরে স্থিত নয়, তাদের মধ্যে কোনো গুণই দেখা যায় না, কারণ তারা তাদের মানসিক জল্পনা কল্পনার কাছেই কেবল আত্মসমর্পণ করে থাকে। সুতরাং এখানে যথার্থই বলা হয়েছে যে জল্পনা কল্পনার মাধ্যমে সৃষ্ট ইন্দ্রিয় সুখভোগের সব রকমের ইচ্ছা পরিত্যাগ করতে হবে। কৃত্রিমভাবে এই ধরনের বাসনাকে সংবরণ করা যায় না, কিন্তু মানুষ যখন কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত করে, তখন কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়া আপনা থেকে এই সমস্ত ইন্দ্রিয় সুখভোগের বাসনা প্রশমিত হয়। তাই দ্বিধাহীনভাবে ভক্তিযোগের পথ অবলম্বন করতে হবে, কেননা এই ভক্তিযোগ অচিরেই অপ্রাকৃত চেতনায় অধিষ্ঠিত হতে সাহায্য করে। উন্নত চেতনা সম্পন্ন মহাত্মা নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে উপলব্ধি করার ফলে নিত্যানন্দ অনুভব করে। অধ্যাত্ম চেতনায় স্থিত এই ধরনের মানুষের জড় জগৎকে ভোগ করার তুচ্ছ কোনো বাসনাই তখন আর থাকে না, বরং তিনি তার প্রকৃত স্বরূপে পরমেশ্বরের নিত্য সেবায় মগ্ন হয়ে সর্বদাই সুখে থাকেন। তাহলে এখানে বলা হচ্ছে যে কি বলা হচ্ছে, প্রথম প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন ছিল স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বৈশিষ্ট্য সম্বন্ধে বলা হচ্ছে, দুইটা কথা বলছেন এখানে। একটা হচ্ছে মানসিক জল্পনা কল্পনা প্রসূত সমস্ত জাগতিক ইন্দ্রিয় ভোগের বাসনা থেকে তিনি মুক্ত, সর্বদাভাবে পরিত্যাগ করেন তাকে। আর যখন এভাবে তার মন পরিশুদ্ধ হয় এবং তিনি আত্মচেতনায় অধিষ্ঠিত হয়ে পূর্ণ পরিতৃপ্তি লাভ করতে পারেন। আমরা এখন পরিতৃপ্ত নই। আমরা পরিতৃপ্ত মানে কি? সন্তুষ্ট। আমার ভেতরটা কি একদম পুরো শান্ত হয়ে গেছে যে না, আর কোনো কিছু চাই না আমি? না, আমার ভেতরে অনেক কিছু চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা রয়েছে। হরে কৃষ্ণ। তো আমাদের আশা আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু সেই আশা আকাঙ্ক্ষাগুলো কিছু কিছু আমাদের আশা আকাঙ্ক্ষা অবশ্যই থাকতে হয়। সেটা ভালো ভালো যে আশা আকাঙ্ক্ষা। হ্যাঁ, আমরা যখন ভক্তি করব, যখন ভগবানের সেবা করব, ভক্তি যুগে যুক্ত হব, ভগবানের নাম করব, ভগবদ্গীতা পড়ব,
তখন কি হবে, এই জড়জগতের প্রতি, এই জড়জগতের বিষয়, জড়জগতের বস্তুর প্রতি যে আমার যে আসক্তি, মানে এই জড়জগতের বস্তুগুলো তো আমাদের ব্যবহার করতেই হবে, সেটাতে আমরা ছাড়তে পারি না, কিন্তু আসক্ত হওয়ার কথা বলা হচ্ছে, যে আমরা কি হয়ে যাই, আসক্ত হয়ে পড়ি। আসক্ত হয়ে পড়া মানে মানে এমন একটা কোনো জিনিস হয়তো ঠিক আছে ওইটা লাগবে, আমি দেখলাম, মনে মনে চিন্তা করলাম যে হ্যাঁ ঠিক আছে এই জিনিসটা দরকার আছে, কিন্তু যখন আমি সেই জিনিসটার প্রতি আসক্ত হয়ে পড়ব, ওই জিনিসটা যদি না পাই তাহলে আমার মাথা গরম হয়ে যাবে। হ্যাঁ, বা কোনো ব্যক্তির প্রতি আমি আসক্ত হয়ে পড়েছি, হ্যাঁ, সে ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন যে কেউ হতে পারে। আসক্ত হয়ে পড়া মানে যা কিছু করব আমি তাকে ছাড়, মানে তার কথা বারবার মনে পড়বে। কোনো যদি বস্তুর প্রতি আমরা আসক্ত হই তাহলে সবসময় আমার সেই বস্তুটার কথাই মনে পড়বে। হয় এরকম, এরকম হয়, আমাদের অভিজ্ঞতা আছে। তাহলে আমি যে কোনো জিনিসের প্রতি আসক্ত, কোনো ব্যক্তির প্রতি আসক্ত, কোনো বিষয়ের প্রতি আসক্ত কি করে বুঝবো? যদি আমার তার কথা বারবার মনে পড়ছে, সেই বস্তুটার কথা বারবার আমার মনে পড়ছে। তো কথা হচ্ছে, আমরা এই জগতের সমস্ত কিছু জিনিস ব্যবহার করব, কিন্তু কী রকম ব্যবহার করব? জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা মানে আমাদের সেবায় লাগাবো। জোর করে ভোগ করা সেটা করতে না করেছে, মানা করছে। কেউ হয়তো বলতে পারে, আরে বাবা, গীতার উপদেশ এরকম বলা হচ্ছে এই জড়জগতের প্রতি অনাসক্ত হতে হবে, এই সব কামনা বাসনা ত্যাগ করে দিতে হবে। এটা তো হবে না বাবা, তাহলে আমার গীতা পড়ার দরকার নেই। কিন্তু আমরা যখন পড়ব, এই যেখানে যে বলা হচ্ছে, কেন এই জড়জগতের প্রতি আমরা যতদিন আসক্ত থাকব ততদিন আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। ঠিক আছে, যেই দিন আমরা এই জড়জগৎ থেকে নিজেকে, মনটাকে সরিয়ে নিতে পারবো, সেই দিন আমরা কি পেতে পারবো? নিত্য আনন্দ বলা হচ্ছে। নিত্য আনন্দ মানে নিত্য আনন্দ যেখানে রয়েছে সেই ধাম হচ্ছে ভগবানের ধাম। সেই ভগবানের ধাম আমরা যেতে পারব। এই জগতে কি আছে? দুঃখ কষ্ট জরা ব্যাধি টেনশন, মানে অবসাদ চিন্তা ভরা এই জগতে। কিন্তু ভগবানের ধাম হচ্ছে সেখানে আনন্দ, আনন্দ। তো আমরা যদি বুদ্ধিমান হই তাহলে আমরা কি এই দুঃখ কষ্টের জগতে থাকতে চাইব? যেখানে আনন্দের জন্যই তো করছি, তাই তো নাকি? যা কিছু করছি আমরা আনন্দ পাওয়ার জন্যই তো করি নাকি? তাহলে সেই আনন্দ যদি আমাকে কেউ যদি সংবাদ দেয়, আরে ভাই তুমি যেখানে আনন্দ করছো এইখানে আনন্দ নেই, আনন্দ ওই জায়গায় আছে, তাহলে আমি কি করব? সেখানে যাব নাকি এখানেই পড়ে থাকবো? যেখানে আনন্দ আছে সেখানেই যাব।
তার মানে আমাকে সেই আনন্দ পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। তার জন্য কি করতে হবে? এই জড়জগতের প্রতি আসক্তি কম করতে হবে। এখন আসক্তি কম করব, আসক্তি কম করব কি করে কম করব? উপায়টা কি? প্রভুপাদ বলছেন, আসক্তিটাকে কৃত্রিমভাবে যদি আমরা কম করার চেষ্টা করি তাহলে হবে না। আমাদের কি করতে হবে? ভগবানের প্রতি আসক্তিটাকে বাড়াতে হবে। এটা দাড়িপাল্লায় দুই দিক থাকে না? একদিকে যদি কিছু চাপানো হয় তাহলে এই দিকটা উপরে উঠবে, তাই না? তো যদি আমরা ভগবানের প্রতি আসক্তি ওই দিকে বাড়াই তাহলে জড়জগতের প্রতি আসক্তিটা ধীরে ধীরে কমে যাবে। আমাদেরকে এই জড়জগতের প্রতি আসক্তি কমানোর জন্য আলাদা করে চেষ্টা করতে হবে না। আমাদের কি করতে হবে? শুধু জড়জাগতিক সমস্ত কামনা বাসনা কীভাবে পরিত্যাগ করা যাবে না, কৃত্রিমভাবে তা পরিত্যাগ করা যায় না, কিন্তু নিত্য কৃষ্ণ দাস হিসাবে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে তা করা যায়। তাহলে যদি আমরা ভগবানের সেবা করি, ভগবানের নাম করি, ভগবানের ভক্তের সেবা করি, তাহলে ধীরে ধীরে ভগবানের প্রতি আসক্তি আমাদের বাড়বে। আর যখন ভগবানের প্রতি আসক্তি বাড়বে তখন আমি কি পাব? পরিতৃপ্তি লাভ করতে পারবো, সন্তুষ্টি। হ্যাঁ, এখন যেরকম আমার মনের মধ্যে সবসময় চাওয়া পাওয়া, পুরো আমাকে মানে কি করে, মানে চাওয়া পাওয়া এমনভাবে আমাকে আমার মনটাকে বিচলিত করে রাখে, আমি শান্তি পাই না। কেন? চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। আমাদের মন এখন শান্ত নয়। কারণ কি? আমাদের মধ্যে ভোগ করার অনেক বাসনা রয়েছে, কারো বা মুক্তি লাভ করার ইচ্ছা। ভক্তি মুক্তি সিদ্ধিকামী, কেউ বা সিদ্ধি লাভ করতে চায়, সিদ্ধিকামী, এরা হচ্ছে সকলেই অশান্ত। তাদের মন সবসময় অশান্ত থাকে। কিন্তু শান্তকে কৃষ্ণ ভক্ত নিষ্কাম। কৃষ্ণ যদি আমরা কৃষ্ণ ভক্তি করি তাহলে স্বাভাবিকভাবে আমার ভেতরের যে এই যে চাওয়া পাওয়া, যে প্রবল দিন রাত যে আমাকে একদম পুরো মানে কি ব্যস্ত রেখেছে, আমার মনটা সবসময় চঞ্চল হয়ে থাকছে, তো তখন কি হবে? যখন আমরা ভগবানের সেবা করব তখন মনটা সন্তুষ্ট হবে। তখন মনে হবে যে না, আমি এত এই আমার একতলা বিল্ডিং, যদি আমি একটা ছোট একটা ঘর দরকার আছে থাকার জন্য, ঠিক আছে, আমাকে 10তলা বিল্ডিং বানাতে হবে। হ্যাঁ, তার জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, তার জন্য আমাকে কত কিছু করতে হবে। তো স্বাভাবিকভাবে আমি ব্যস্ত হয়ে যাব। আর ব্যস্ত যখন হয়ে যাব তখন কি হবে? আমি অশান্ত থাকব। আর অশান্ত মনে কখনো শান্তি লাভ করতে পারি না। অশান্তস্য কুতঃ সুখম। যারা অশান্ত ব্যক্তি তারা কখনো সুখ লাভ করতে পারে না। তাই জন্য বলছেন যে তখন মানে তুষ্ট হতে পারবে পরমেশ্বর ভগবানের নিত্য দাসত্ব উপলব্ধির মাধ্যমে। তুচ্ছ জড় ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা না করে। এই যে ইন্দ্রিয় সুখের বাসনা যেটা আমরা করি, এটা হচ্ছে তুচ্ছ বলা হচ্ছে। সুখম হি তুচ্ছম, হ্যাঁ, জন্মৈথুন আদি গৃহমেদি সুখম হি তুচ্ছম। এই জগতের যে সুখ, যাকে আমরা সুখ বলে মনে করি, এটাকে বলা হচ্ছে তুচ্ছ সুখ। কীরকম সুখ? হ্যাঁ, বিদ্যাপতি বলছেন, তাতল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। তাতল সৈকত, তাতল সৈকত মানে বালি, ওই যে বালুময় রেগিস্থানে তপ্ত বালুর মধ্যে
যদি এক ফোঁটা যদি জল পড়ে তাহলে কি হবে? সেই জলটা সে বালুতে ভিজে কাদা হয়ে যাবে না। তো এই জগতে যে আমরা আছি, এই জগতের যে সুখ আমরা পাচ্ছি, অবশ্যই আমরা মাঝে মাঝে একটু সুখের অনুভব করি, না হলে এই জগতে থাকবো কেন? এই জড়জগৎ থেকে আমরা যেতে চাই না, আমরা সুখ অনুভব করি। সেই সুখটা কীরকম? ওই তপ্ত বালুকার মধ্যে এক বিন্দু জল পড়লে যেরকম সেটা মানে সাথে সাথে শুকিয়ে যায়, ঠিক তেমনি এই জড়জগতের সুখটা হচ্ছে সেই রকম। কখনো কখনো আমরা একটু ওই রকম একটা সুখ অনুভব করি, আবার পরক্ষণেই আবার সেই দুঃখ। এই জগতের আসল রূপটা হচ্ছে দুঃখময়, আসল রূপ দুঃখময়। কিন্তু এই দুঃখময় পরিস্থিতির মধ্যে যখন দুঃখের একটু অনুপস্থিতি হয়, তখন সেটাকে আমরা সুখ বলে মনে করি। উদাহরণ দেওয়া হয়েছে, ঠিক যেরকম আগেকার দিনে রাজারা যখন কেউ রাজার আইন অমান্য করত, তাকে সাজা দেওয়া হতো। কীরকমভাবে? না, তাকে ধরে নদীতে নিয়ে যাওয়া হতো, নদীতে নিয়ে গিয়ে ওই জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হতো। জোর করে ধরে থাকতো, দুই দিক থেকে দুইজন জলের মধ্যে ডুবিয়ে রাখবে। আর তার যখন একদম পুরো আর নিঃশ্বাস যায়, মানে এই মরে যাবে এরকম পরিস্থিতি আসে, তখন ওখান থেকে একটু বের করে, জল থেকে যখন বের করে, তখন সে মনে করে মানে কত সুখ পাচ্ছি। আবার একটুখানি যখনই নিঃশ্বাস নেয়, আবার ডুবিয়ে দেয়। তো এভাবে শাস্তি দেওয়া হতো। তো সুখটা কখন তার মনে হচ্ছে? এই যে একটু সময়ের জন্য যে তাকে যে জল থেকে বাইরে বের করছে, ওই সময়টাকে সে মনে করছে যে না, কত আরাম। হ্যাঁ, তো এই জড়জগতের সুখটা হচ্ছে এরকম। দুঃখের ভরা আছে, তার মধ্যে দুঃখটা যখন অনুপস্থিতি হয়, মানে দুঃখটা যখন কখনো হয়তো নেই, অ্যাবসেন্ট হয়, তখন আমরা ওটাকে সুখ বলে মনে করি। বুঝে গেল? আর এক ধরনের সুখ হচ্ছে কি, মায়া সুখ বলা হচ্ছে। মানে দুঃখটাকেই সুখ বলে মনে করা। মানে দুঃখ ভোগতে ভোগতে, দুঃখ ভোগ করতে করতে মনে হয় যেন এইটাই হচ্ছে জীবন। যখন বয়স হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ না, শরীরে ব্যথা, তো প্রথম প্রথম যখন হয় তখন তার মনে হয় যেন ও ব্যথা হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে। তারপর যখন বেশি দিন হয়ে যায়, তখন সে মনে করে না না, এইটাই আমার জীবন, এইটাই। তখন সেটা তার সহ্য হয়ে যায়। তাই তো ডাক্তারবাবু, এরকম রোগী আসে আপনার কাছে? প্রথম প্রথম যখন এসেছিল অনেক জ্বালা যন্ত্রণা হতো, অনেক কিছু। তারপরে যখন কিছুদিন হয়ে গেল, তারপরে জ্বালা যন্ত্রণা আছে, কিন্তু তখন তার আর অতটা বলে না আগের মতো যে আমি আর সহ্য করতে পারছি না ইত্যাদি। হ্যাঁ, এরকম রোগী পাওয়া যায়। তো কথা হচ্ছে, আমরা এই জগতে দুঃখে থাকতে 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 এরকম মনে করি না, এইটাই আমার জীবন। ওই যদি শূকরকে বলা হয়, আরে তুমি কত নোংরা জায়গায় আছো, তুমি চলে আসো, তোমাকে ভালো মন্দ খেতে দেব, সে কি 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 বলবে? সে তার ভালো লাগবে? তা সে মনে করবে না, এইটাই আমার ভালো আনন্দের জায়গা, পচা ড্রেনটাই হচ্ছে তার জন্য। তো ঠিক তেমনি আমরা
এই জগতে দুঃখের মধ্যে এই সব পরিস্থিতির মধ্যে থাকতে থাকতে মনে হচ্ছে এইটাই জীবন। কিন্তু এই জগৎ ছাড়া যে এরকম একটা জায়গা আছে যেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো চিন্তা নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঝগড়াঝাটি নেই, হ্যাঁ, টেনশন নেই, কোনো কিছু নেই, সেখানে কি আছে? শুধু আনন্দই আনন্দ আছে। তাহলে সেই জগৎটা আমাদের যেতে ইচ্ছা করবে কি না? করে কি করে না? যখন আমরা এরকম এই গীতা অধ্যয়ন পড়ব, তখন আমাদের মনে হবে ও এরকম একটা জগৎ আছে, তাহলে আমি এই জগতে আর থাকবো না বাবা, তাহলে আমি সেই জগতে যাব। আর সেই জগতে যেতে গেলে কি করতে হবে? ভক্তি করতে হবে। যখন আমরা ভক্তি করব তখন আমরা সেই জগতে যেতে পারব। তাই এখানে এই শ্লোকে বলা হচ্ছে যে ভগবানের নিত্য দাস রূপে নিজেকে উপলব্ধি করে তার সেবায় যুক্ত হওয়া। এখানে এখানে অম্বরীশ মহারাজের উদাহরণ দিয়েছেন। অম্বরীশ মহারাজ কিভাবে, যাই হোক, তো কথা হচ্ছে যে আমাদের প্রথম শ্লোকে ভগবান এখানে মানে প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন, তার লক্ষণ কি? লক্ষণ হচ্ছে কি? কোনো আশা আকাঙ্ক্ষা তার মধ্যে এই জড়জগতের প্রতি আর থাকে না। যদি ভালো আসলো কিছু, তাতেও সন্তুষ্ট, কিছু পেল না তাতেও সন্তুষ্ট। এরকম সম্ভব? আমাদের ব্যবহারিক জীবনে কি এটা সম্ভব হবে? পেলাম তো সন্তুষ্ট, না পেলাম তাতেও সন্তুষ্ট। এটার জন্য অভ্যাসের দরকার। অভ্যাসটা কি করে হবে? এই যখন আমরা ভগবানের নাম করব, ভগবানের সম্বন্ধে শুনব, গীতা ভাগবত অধ্যয়ন করব, ভক্ত সঙ্গ করব, সাধু সঙ্গ করব, তখন আমার ধীরে ধীরে এই জিনিসগুলো আমি উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো। তাছাড়া এই জড়জগতের বন্ধন থেকে, এই জড়জগৎ থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই, উপায় নেই, উপায় নেই। তাই আমাদেরকে সাধুসঙ্গ করতে হবে, ভগবানের নাম জপ কীর্তন করতে হবে, হ্যাঁ, ভগবানের সেবায় নিজেকে যুক্ত করতে হবে। তাহলেই আমরা এই জড়জগৎ থেকে এই জন্মে, আমাকে মনে করে নিতে হবে এই জন্মটা যেন আমার শেষ জন্ম হয়, আর যেন জন্মগ্রহণ করতে না হয়। এই জন্মটা আমি সেইভাবে নিজেকে প্রস্তুতি নেব কি করে, এই শরীরটা ত্যাগ করার পর যাতে আর পুনরায় এই জগতে আসতে না হয়। কেন? এই জগৎটা হচ্ছে দুঃখালয়ম, দুঃখে ভরা, টেনশনে ভরা, এখানে ঝগড়া ঝাঁটি কত কিছু, তো যাতে আর এখানে আসতে না হয়, তার জন্য আমি প্রস্তুতি যদি নিই তাহলে আমি সেই জগতে যেতে পারব। আর সেই শিক্ষাই গীতা ভাগবত আদি শাস্ত্রগ্রন্থে দেওয়া হচ্ছে। সেই শিক্ষায় শ্রীল প্রভুপাদ সারা বিশ্ব জুড়ে প্রচার করেছেন। যারা একদম ভোগী লোক, যারা মদ মাংস মহিলা এইসব ছাড়া যাদের জীবন চলত না, তারা পর্যন্ত এই ভক্তিযোগের সঙ্গে যুক্ত হয়ে তারা আজ পরম বৈষ্ণবে পরিণত হয়ে কত সুখের জীবন যাপন করছে। তাহলে আমরা কেন পারবো না? আসলে আমাদের জানা নেই বলে আমরা করতে পারি না। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই পড়তে হবে, আর শুনতে হবে, সাধুসঙ্গ করতে হবে। তাহলে সেখান থেকে আমি সেই শক্তি পাব এবং আমি নিজেকে ভগবানের সেবায় যুক্ত করতে পারবো। আর ভগবানের সেবায় যখন যুক্ত করব, তখন আমার ভগবানের প্রতি আসক্তি বাড়বে, আর এই জড়জগতের প্রতি বিষয় বাসনার প্রতি কামনা বাসনাগুলো ধীরে ধীরে একটু কমবে। তখন আমার মনটা শান্ত হবে, তখন আমি সন্তুষ্ট অনুভব করতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি